আমি যে নিজেকে রব্বুকুমুল আলা বলে দাবি করি, আমি যে নিজেকে বড় খোদা বলে দাবি করি, আমার খোদাগিরি ধ্বংস করার জন্য একজন সন্তান দুনিয়াতে আসবে, তাহলে তো কি করা যায়? এবার নমরুদ তার মন্ত্রী পরিষদের সবাইকে ডাক দিল, ডেকে বলতেছে এই দায়িত্ব কাকে দেওয়া যাবে? সবাই বলল আজরকে দেওয়া হোক, কারণ আজর হলো তিনি মূর্তি বানাইতে পারে, তার মাথার বুদ্ধি সবচেয়ে বেশি ভালো, কারণ কোনো সন্তান দুনিয়াতে না আসার জিম্মাদারি তাকে দেওয়া হোক। সবার সিদ্ধান্ত করবে তাকেই দেওয়ার দায়িত্ব দেওয়া হইল। আর আল্লাহ তাআলা বলেন যে তোমার ঘরেই আমি এই নমরুদের খোদাগিরি ধ্বংস করার মতো একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। কঠিন মোকাবেলা, ঠিক কিনা বলেন? আমাদের ভাষায় আমরা বলি যেখানে বাঘের ভয় ওইখানে রাখবো হয়, বলে কিনা বলেন? সে এই চিন্তায় চিন্তিত হয়ে গেল। কিন্তু দেখা গেল কিছুদিন পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের ঘরে ওই তদানীন্তন সময়ের মধ্যে আজরের ঘরেই এমন একটা সন্তান দুনিয়াতে আসলো, যে সন্তানটার চেহারাটা বড় চমৎকার ছিল। কারণ নবীদের চেহারা সমস্ত চেহারাওয়ালাদের চেয়ে সুন্দর আল্লাহ তাআলা করে দুনিয়াতে পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর এবার নমরুদের কানে কানে আজর গিয়া বলতেছে, আমি তো সবার বাড়ি বাড়ি খোঁজ করতেছি, কারো ঘরে যেন সন্তান না আসে। এখন দেখতেছি আমার ঘরের মধ্যে একজন সন্তান দুনিয়াতে চলে এসেছে, সন্তানটা বড় চমৎকার, সন্তানের মায়া আমি ছাড়তে পারি না। আজর বলল তাহলে ঠিক আছে, তাকে একটু গোপনে নিয়ে এসো। আজর তাকে গোপনে নমরুদের কাছে নিয়ে গেল। নমরুদের ওই চেহারাটা দেখে, সন্তানটিকে দেখে খুব মায়া লাগলো, বললো যে আসলেই তো সুন্দর। এবার নমরুদ বলল ঠিক আছে তুমি তাকে পালো, কিন্তু কাউকে বলতে দিও না। কাকে বলতে? বুঝতে দিও না, কেউ যেন না বুঝে। তো ঠিকই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইভাবে ছোট্টবেলা থেকেই তাকে আদরে এবং গোপনে পালতে শুরু করলো। আর ওই পাশ দিয়া আজর অন্য বংশের মধ্যে ঘরের মধ্যে কোনো সন্তান দুনিয়াতে আসলে তাকে দুনিয়াতে আসতে দেয় না, মেরে ফেলে। কর্মে কর্মে যখন দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেল, এবার আজর তার তো জাতিগত বংশ ছিল, সে মূর্তি বানায়া বাজারে বিক্রি করতো, ঠিক কিনা বলে? তার ব্যবসা ছিল কি? মূর্তি বানায়া বাজারে নিয়ে বিক্রি করত। এবার আজর কি করলো? কারণ যার যে পেশা, ওই সন্তান ওই পেশায় ছিল, ঠিক কিনা বলেন? দেখবেন যে দোকানদারি করে ছোট সন্তান ওই দোকানদারের চাবি নিয়ে মাঝে মাঝে খুলতে যায়। আবার যেই বাবা গাড়ি চালায়, সন্তান ছোট হইলে ওই গাড়ির চাবি নিয়ে গাড়ি চালাইতে যায়। যে যেই কাজ করে সন্তান তার ওই তাবি হয়, ঠিক কিনা বলেন? তো আজরের সন্তান পয়গম্বর ইব্রাহিম সে এবার কি করলো? বাবার ব্যবসা দেখতেছে কেমনে কেমনে বড় হইতেছে। কারণ পয়গম্বর যারা হয় তাদের বুদ্ধি, তাদের মাথার তীক্ষ্ণতা সবচেয়ে বেশি হয়, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কর্মে কর্মে বড় হইতে লাগলো, যখন বয়স 10 বছর হয়ে গেল, এবার আজর একদিন বলতেছে, বাবা তুমি এই মূর্তিগুলো নিয়ে যাও বাজারে বিক্রি করে বাজার সদাই করে নিয়ে আসবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার দায়িত্ব কি করবে? তুর্কির মধ্যে ঝুড়ির মধ্যে ওই মূর্তিগুলো নিয়ে সে বাজারের দিকে রওনা হয়ে গেছে। তো যাইতে মাঝে মধ্যে একটা নদী, ছোট্ট একটা খাল, সে খাল পার হবে এমত অবস্থায় সে তার মাথার থেকে এইগুলোকে ফেলে দিল। আর ফেলার পরে যেহেতু মাটি দিয়ে বানানো, একটার হাত, একটার নাক, একটার কান, একটার এক একটা অঙ্গ ছুটে গেল, ঠিক না বলেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইগুলোকে নিয়ে বাড়িতে চলে আসলো। এবার বলতেছে বাবাকে, বাবা আপনি আমাকে এইগুলোকে দিয়ে বাজার বিক্রি করতে পাঠাইছেন। এইগুলো একটা একটার সাথে মারামারি করেছে আর এদের মধ্যে ঝগড়া হয়েছে, যার কারণে বাজার নিতে পারি নাই। বিক্রি করার আগে এরা সব ধ্বংস হয়ে গেছে। আজর বলতেছে ইব্রাহিম যে তুমি দুষ্টমি করো কেন? এরা তো মারামারি করতে পারে না, কথা বলতে পারে না, এদের কোনো কথা বলার শক্তি নাই, চলার শক্তি নাই। ইব্রাহিম ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা
আপনি যাকে রব বলেন স্বীকার করেন, যাকে প্রভু বলেন, সে যদি নিজে মারামারি করতে না পারে, নিজের শক্তি না থাকে, কথা বলার শক্তি না থাকে, তাহলে সে কেমনে করে রব হইতে পারে? ঠিক কিনা বলে? এখান থেকেই পরীক্ষা শুরু হয়ে গেল। দেখবেন সমাজের সেই সমস্ত সন্তানগুলো একটু ভালো হয়, বড় শিক্ষিত হয়, বড় মেধাবী হয়, ছোটবেলা থেকে ওর চলাফেরা, ওর ওঠা বসার ধরনটা একটু ভিন্ন হয়। ঠিক কিনা বলে? সবার সে একটু ব্যতিক্রম হয়। তো কর্মে কর্মে যখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হইতে লাগল, ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় খুঁজে পায় না। তিনি বলতেছেন, রব কে? আল্লাহকে, আল্লাহ তাআলার আমি সন্ধান চাই। আল্লাহ আমার রব, তিনি কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বালক, তিনি বলতেছেন, বাবা আপনি যে মূর্তিগুলো বানান আর বাজারে নিয়ে বিক্রি করেন, এ কোনো দিন আমাদের রব হইতে পারে না, ইনি রব হইতে পারে না। তো এরপর থেকে এই বিষয়ের নিউজটা আবার নমরুদের কানে চলে গেছে, কানে চলে গেছে যে এমন ঘটনা ঘটছে তার ফ্যামিলির মধ্যে। নমরুদ কি করলো? নমরুদ বলল, তোমার সন্তান থেকে একটু ব্যতিক্রম মনে হইতেছে, একটু খেয়াল রাখো। সন্তান বড় হইতেছে আর সন্তান বাবার প্রতি একটা মায়া বাড়তেছে, ভালোবাসা বাড়তেছে। অন্যের সন্তান মারতেছে কিন্তু নিজের সন্তানকে মারতে পারে না। দেখবেন অনেক সময় আমরা শাসন করার ক্ষেত্রে আরেকজনের সন্তানকে থাবড় অথবা গালিগালাজ একটা ধমক দিয়ে বসি, কিন্তু নিজের সন্তানকে সহজে দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? নিজের সন্তান বড় ধরনের অন্যায় করলেও এটা মাইনে নেয়, কিন্তু আরেকজনেরটা সামান্য একটা বিষয় করলেও সেটা বড় আকার ধারণ করে। তো নমরুদ বলল, ঠিক আছে। এবার বলতেছে, তোমার সন্তানকে তুমি সাবধানে রাখো, কারণ হলো সে যে বিষয়গুলো করতেছে এটা যেন কেউ না জানে। এবার কি করবে আজর? সে তার সন্তানকে পালতেছে আর বলতেছে, বোঝাইতেছে। একদিন হঠাৎ করে আজরকে ডাক দে বলে, সন্তান বলতেছে, বাবা আপনি যে মূর্তি পূজা করেন, মূর্তির ইবাদত করেন, মূর্তির কাছে মাথা নত করেন, এটা আমাদের রব নয়, এটা আমাদের খোদা নয়, এর বিন্দু পরিমাণ ইবাদত করা যাবে না, এর ইবাদত করা যাবে না। তাহলে কি করা যায়? এবার এই তথ্যটা আবার নমরুদের কানে চলে গেছে। যাওয়ার সাথে সাথে নমরুদ চিন্তা করলো যে আমি স্বপ্নের মধ্যে যে সন্তানের ব্যাপারে ভবিষ্যৎবাণী শুনলাম যে আমার খোদাগিরি নষ্ট করার জন্য একটা সন্তান দুনিয়াতে আসবে, আমার কাছে সন্দেহ হইতেছে এই সন্তানই নাকি সেই সন্তান, কারণ তার যে ভাব চলাফেরা কেমন যেন ব্যতিক্রম হইতেছে। এরপর দেখা গেল কি করা যায়। তাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা তৈরি হইতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম কর্মে কর্মে বড় হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবকে তাকে খুঁজতে হবে। রাতের বেলা ঘুমিয়েছে, সকালবেলা যখন ঘুম থেকে উঠছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বালক, তিনি দেখেন দিনের বেলা সূর্য উঠছে। সূর্য দেখে তিনি চিন্তা করতেছেন, হাযা রব্বি হাযা আকবার, যেহেতু সূর্যটা অনেক বড়, কারণ যে রাত্র থেকে দিনের আলো দিয়ে দিল, এটাই মনে হয় আমার রব। সন্ধ্যা হওয়ার সাথে সাথে সূর্য থাকে বলেন, সূর্য ডুবে গেল, আবার অন্ধকার চলে আসলো। বলতেছেন ইব্রাহিম, না না, এটা না, রব হইতে পারে না। রাতের বেলা আবার চন্দ্র উঠছে, চন্দ্র দেখে বলতেছে, হাযা রব্বি হাযা আকবার, এটাই হবে রব, এটা আমার প্রভু হইতে পারে। আবার যখন রাত্র চলে গিয়েছে, আবার দেখতেছে আবার ওই চন্দ্রটা ডুবে গিয়েছে। এইভাবে চলতেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, চিন্তায় পড়ে গিয়েছে। ওই দিক দিয়া আজর বলতেছে, আমার মনে হয় আমার সন্তান যেটা দুনিয়াতে আসছে, এই মনে হয় আমাদের এই দেবদেবীর পূজা করা এবং নমরুদের খোদাগিরি করতে বাধা হয়ে থাকবে, এটাই মনে পড়ে প্রতিবন্ধক হয়ে যাইতেছে, বোঝা যাইতেছে। কি করা যায়? তখন তাকে নমরুদের দরবারে তাকে নিয়ে গেল, ইব্রাহিমকে নমরুদের কাছে নিয়ে গেল। যাই বলতেছে, এই অবস্থা, সন্তানের অবস্থা বেশি ভালো দেখতেছি না, এই সন্তানটা কেমন যেন মনে হইতেছে, তাহলে কি করা যায়? এইভাবে তো চললে দিন দিন আরো নষ্ট হবে, আর আমাদের সাথে কেমন যেন তার মনোভাব অন্যরকম দেখা যাইতেছে। তখন ইব্রাহিম ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, আপনারা যেই দেবদেবীর ইবাদত করেন, যাকে ছোট খোদা বড় খোদা মূর্তি বানাইয়া সিজদা করেন, তার কাছে চান ভালো মন্দ তকদীরের বিষয়,
আমি ছোট্ট বালক বলতেছি সে আমাদের রব হইতে পারে না। নমরুদের মাথা তো আরো গরম হয়ে গেছে, কি করা যায় তাহলে, চিন্তায় পড়ে গেছে। এবার একজন বৃদ্ধ শয়তান, 3 মাথাওয়ালা বৃদ্ধ শয়তান আইসা বলতেছে এবার একটা বুদ্ধি আমি দিতে পারি। কারণ হলো ইব্রাহিম যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়, আর বান্দার দোয়া যখন আল্লাহর কাছে কবুল হয়ে যায় ওই দোয়ার ফিরানোর কেউ বাকি থাকে না, ঠিক কিনা বলেন? এবার 3 মাথা শয়তান অর্থাৎ বৃদ্ধ শয়তান, খারাপ শয়তান, ও এসে বলতেছে তাহলে কি করা যায়, খুব খেয়াল করে শুনেন কি করা যায়। একটা আমরা মেলা বা বড় ধরনের একটা নাচ গান, একটা আনন্দ উৎসবের একটা আয়োজন করি, কইরা যেখানে নারীদেরকে উলঙ্গ নাচানো হবে, আর ইব্রাহিমকে যদি কোনোভাবে ওইখানে নেওয়া যায়, আর যদি সে একটু তাকায় দেখে তাহলে তাকানোর কারণে তার ঈমান হালকা হয়ে যাবে, সে দোয়া করলেও কবুল হবে না, আর তার সেই মনোভাবও থাকবে না। তার এই সলা পরামর্শ, শয়তানের এই পরামর্শ খুব ভালো লাগলো। নমরুদ এক শয়তান আর এক শয়তানের পরামর্শ নিয়ে এই কাজ করলো। বিশাল বড় আয়োজন করা হইল, দীর্ঘদিন নিয়ে নারীদেরকে নাচানোর জন্য আয়োজন করা হইল, ব্যবস্থাপনা করা হইল। এরপরে কি করা হয়, এবার ইব্রাহিমকে তার বন্ধুরা বলতেছে চলো আমরা মেলা থেকে ঘুরে আসি। ইব্রাহিম বলতেছে ইন্নী সাকিমুন, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, কারণ আমি গেলে পরে ওইখানে আমার দিলের মধ্যে শান্তি লাগবে না। ওই আয়োজনটা করছে কিন্তু ইব্রাহিমের জন্য, ঠিক কিনা বলেন? কারণ মানুষ যখন ফাহেশা কাজের মধ্যে থাকে তখন তার ঈমানটা হালকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওইখান থেকে কিন্তু নারী আর এই ফাহেশার সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা শুরু হয়েছে। এই জন্য দুনিয়ার যত মানুষ এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনার সাথে থাকবে তারা ওই শয়তানের ভাইরা ভাই, ঠিক কিনা বলেন? তারা ওই শয়তানের সপক্ষে সাক্ষী এবং তাকে সমর্থন করে বলে বোঝা যাবে। কারণ এই বাদ্যযন্ত্র, গান, নাচ, এই সমস্ত ফাহেশা বিষয়, এটা কোনো আল্লাহর তরফ থেকে না, এটা কোনো রহমত না, এটা কোনো ভালো জিনিস না, এটা খারাপ জিনিস। এটার আয়োজন, এটার উদ্যোক্তা হলো শয়তান, ঠিক কিনা বলেন? তাহলে যারা এটাকে সাপোর্ট করবে তারা ভালো না খারাপ? তারা খারাপ। এই জন্য সবসময় আমরা তার বিরোধিতা করে আসতেছি, ইনশাল্লাহ করব। তো যারা বলতেছিলাম আয়োজন করা হয়ে গেছে, ইব্রাহিমকে তার বন্ধুরা বলতেছে চলো আমরা এবার আনন্দে যাই, ওই মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইন্নী সাকিমুন, আমি কি অসুস্থ। অসুস্থ 2 ধরনের। অসুস্থ কয় ধরনের? 2 ধরনের, একটা হলো শারীরিক আর একটা মানসিক, ঠিক কিনা বলেন? তো তিনি শারীরিক অসুস্থ নয়, তিনি মানসিক অসুস্থ। মানসিক কি অসুস্থ? ওই যে তার মাথার মধ্যে কাজ করতেছে রবকে, আল্লাহকে, তার পরিচয় আমি পাই না। তারা নমরুদ আর আজর আমার বাবা মূর্তির ইবাদত করে, মূর্তিকে রব মানে এটা তো মিথ্যা। সে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, চিন্তায় বিভোর, সকাল যায়, রাত যায়, দিন যায়, এইভাবে তার সময় পার হইতেছে। তিনি তো এক প্রকারের একটা মানসিকভাবে অসুস্থের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? মানসিক অসুস্থ। অনেক সময় দেখবেন শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা মানুষকে আরো বেশি ক্ষতি করে, ঠিক কিনা বলেন? এই জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আরে ভাই আপনি যতটুকু অসুস্থ আছেন তার চেয়ে মনোবলটা আপনি করেন, সবল করেন। কারণ মানুষের যদি মনোবল যদি সুস্থ থাকে, অসুস্থ যতটুকু হয় তাতে বেশি ক্ষতি হইতে পারে না। আর যদি নিজে ভেঙে পড়ে তাহলে শেষ। ইব্রাহিম বলতেছেন আমি অসুস্থর মধ্যে আছেন, ইন্নী সাকিমুন। যখন তিনি এই আয়োজনের মধ্যে গেল না, সবাই তো ওই পাশে মেলায় গিয়া আনন্দের মধ্যে গিয়া নারী নাচ আর ফায়সা কাজ দেখতেছে। ওই মহল্লার ওই এলাকার যারা ছিল, ইব্রাহিম তিনি গেছেন, বলেন গেছেন? তিনি তো যায় নাই। তো তিনি না গিয়ে তাদের যেই মূর্তির, যেই দেবদেবীর যেই ঘরটা ছিল যেখানে মূর্তি পূজা করত, ওই ঘরের মধ্যে গিয়া সব মূর্তিগুলো ভেঙে ফেলছে, ঠিক কিনা বলেন? সব ভাঙ্গা একবার চুরমার করে ফেলেছে। একটা মূর্তি যেটা বড় সেটাকে তাজা অর্থাৎ সেটাকে সবল রেখে তার ঘাড়ের মধ্যে কি কোরাল ঝোলাই দিয়েছে। এবার আনন্দ মেলা উল্লাস শেষ হয়ে গেছে, সারা রাত আনন্দ উল্লাস করেছে। দিনের বেলা যখন নমরুদ এবং আজর সহ তাদের অনুসারীরা আবার দেবদেবীর ঘরের মধ্যে ইবাদত করার জন্য যাবে, এখন গিয়ে দেখতেছে সব মূর্তিগুলো ভাঙা, একটার কোনো মাথা নাই, হাত নাই, পা নাই। সবাই চিন্তায় পড়ে গেল এই কাজ করলো কে, ঠিক না বলেন? চিন্তায় পড়ে গেছে এমন কাজ কে করলো।
ইব্রাহিম তো সে ভাঙ্গে আবার তার ঘরের মধ্যে এসে শুয়ে চিন্তিত হয়ে আছে। এবার একজন একজনকে জিজ্ঞাসা করে কে করতে পারে এই কাজ, তখন বলতেছে ইব্রাহিম তো আমাদের মেলায় যায় নাই, তাহলে মনে হয় সেই করছে, ঠিক কিনা বলেন? তাহলে তার উপরে পরিপূর্ণ সন্দেহ হয়েছে। এবার ইব্রাহিম আসলামের কাছে আইসা বলতেছে, নমরুদ তাকে ডাকাইছে, ডাকে বলতেছে এই কামটি তুমি করছো, করে থাকলে বলো। এবার নমরুদকে উত্তর দিতেছে ইব্রাহিম, ছোট্ট বালক, সে বলতেছে তোমাদের যেই খোদা আছে তার কাছে একটু জিজ্ঞাসা করো, কারণ ভালো মন্দ সব তো সে জানবে, সে বলতে পারবে। এবার নমরুদ বলতেছে মূর্তি, সে তো কথা বলতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, সে কেমনে বলবে, যে অভিযোগগুলো কেমনে দিবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে বলতেছেন তোমাদের যেই খোদা, যেই মূর্তি তোমাদের ভালো মন্দের তোমরা যার উপরে বিশ্বাস রাখো, তোমাদের কোনো তকদিরের বিষয় বলতে পারে না, তাকে কে মারছে এটাও বলতে পারে না, এবং মারলে পরা যে নিজেকে ফেরাইতে পারে না, সে কোনোদিন রব খোদা হইতে পারে না। ঠিক না বলেন? সে খোদা হইতে পারে না। তোমরা কি দেবদেবীর ইবাদত করো, এটা বাদ দাও, সব বন্ধ করো। এইভাবে দেখা গেল দিন দিন চলতে থাকলো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিলের মধ্যে সংকল্পনা এবার বিরোধিতা করতে শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ্যে তাদের শত্রু হয়ে গেল। এবার প্রকাশ্যে শত্রু, যুদ্ধ ঘোষণা, কেমনে কি করা যায়, কেমনে তাকে মেরে ফেলা যায়, এই চিন্তায় ষড়যন্ত্র শুরু হয়ে গেল। লম্বা ইতিহাস, সর্বশেষ সংক্ষিপ্ত করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য এবার চিন্তা করলো একইভাবে মারা যাবে না, তাহলে আগুনের বিশাল অঙ্গুলি করে তাকে মারার জন্য একটা ব্যবস্থাপনা করা হবে। দীর্ঘদিন পর্যন্ত আগুন জ্বালায়, আপনারা সব ঘটনা জানেন। জানানোর পরে যখন তাকে মারার জন্য ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবে, ইতিহাসের মধ্যে আসছে এতদিন পর্যন্ত আগুন জ্বালাইছে, অনেক উপর দিয়ে একটা পাখিও যদি উড়ে যেত ওটা কি শেষ হয়ে যেত, আশপাশে 2-1 কিলোর মধ্যে লোক থাকতে পারতো না আগুনের তাপে। তাহলে আগুনের তাপ কম হয়েছে না বেশি হয়েছে? অনেক বেশি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে গোপনে দাওয়াত দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা হয়ে গেছে, মহব্বতের যারা হয়ে গেছে, তারা বলতেছে ইব্রাহিম তোমাকে তো আগুনের মধ্যে ফেলাই দিবে, তুমি যদি আমাদেরকে বলো তোমার জন্য একটা আমরা আগুন থেকে নিয়ন্ত্রণ একটা পোশাক আমরা তৈরি করি, যাতে করে তোমাকে না ফেলাইতে পারে, আর ফেলাইলে যাতে করে তোমার কোনো ক্ষতি না হয়। এক একজন এক এক পরামর্শ দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আমি দুনিয়ার কোনো মানুষের সহযোগিতা চাই না। জিবরাইল আমিন বলেন ওগো ইব্রাহিম, আপনি যদি বলেন তাহলে আগুনটা আপনার জন্য আমি ঠান্ডা করে দেব, বাতাস দিয়ে আপনি ঠান্ডা বানিয়ে দেব। ইব্রাহিম বলতেছেন আমি তোমার কাছে সাহায্য চাই না, কারণ আমি যে রবের পরিচয় পেয়েছি, যে রবের ইবাদত করি, সেই রব আমার জন্যই যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার কোনো পেরেশানি নাই, আল্লাহ তোমার সাথে আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর উপর যে ভরসা করবে, সে দুনিয়ার সমস্ত অস্ত্র, মানুষের হামলা দামলা, এইগুলো সে পরোয়া করেন। ঠিক কিনা বলেন? তার ভরসা তো আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা আল্লাহর উপর করেছেন, কিন্তু দেখা গেল যখন তাকে আগুনের মধ্যে ফেলাই দেবে সময় চলে আসছে। এবার সবাই চিন্তিত হয়ে গেছে। ইতিহাসের মধ্যে আসছে পৃথিবীর মধ্যে 2টি সময় এমন হয়েছিল, যেই সময়ের মধ্যে সমস্ত আল্লাহ পাকের মাখলুক ফেরেশতারা, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি ফেরেশতারা কান্নাকাটি করেছিল। একটা সময় হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইব্রাহিম আগুনের মধ্যে ফেলাবে, ওই সময়টা ফেরেশতারা কান্নাকাটি শুরু করেছে। আর একটা হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করবে, তখন সমস্ত ফেরেশতারা আসি এবং সমস্ত মাখলুক রোনা জারি করেছে। 2টা সময়। তো যাই হোক, যখন আগুনের মধ্যে ফেলাই দিবে, আল্লাহ তাআলার খেলা শুরু, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছেন। আল্লাহ তাআলা আগুনকে বলতেছেন আগুন তুমি আমার দেওয়া সৃষ্টি, তুমি যেই আগুন তুমি জ্বালায় দাও সেই ক্ষমতা আমি তোমাকে দিয়েছি। ঠিক কিনা বলেন? আমি আল্লাহর আদেশ তুমি ইব্রাহিমের জন্য বাগান এবং শান্তিদায়ক নিরাপত্তাদায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাবেন। আল্লাহ তাআলা বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলা হুকুম করলেন, সাথে সাথে ওই আগুনের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেল, থাকার সুন্দর ব্যবস্থা হয়ে গেল, নরম বিছানার ব্যবস্থা হয়ে গেল, সব জিনিসের ব্যবস্থা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাই দিয়েছে।
দীর্ঘ সময় জ্বলতেছে, কয়েক মাস জ্বলতে জ্বলতে আগুন সব শেষ, নিভে গেছে। এবার নমরুদ আর আজর তার বাহিনী বলতেছে, দেখি এবার লড়াইয়া কোথায় পাওয়া যায়, একটু খুঁজে মুছে দেখতেছে, এইভাবে সমস্ত আগুন কোথাও থেকে পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছে আগুনের ওই স্ফুলিঙ্গের বিশাল অনেক গভীরে দেখা যায় একটা বিশাল, একটা সুন্দর আরামদায়ক একটি জায়গা। সুবহানাল্লাহ। তাকায় দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজিউভাবে ওখানে অবস্থান করে আছে। এই অবস্থায় দেখে হাজারে হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন দেখলো যে এইভাবে তাকে মারা যায় না, কি করা যায়? এবার বলতেছে ইব্রাহিম যে আল্লাহর উপর ভরসা করে, সে আল্লাহকে মারতে হবে। নাউজুবিল্লাহ বলেন না সবাই, তাকে ধ্বংস করতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথেও এই নমরুদ কি করছে? যুদ্ধ ঘোষণা করছে। নাউজুবিল্লাহ। সর্বশেষ কি করা যায়? সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে শোনাই। সর্বশেষ নমরুদ ঘোষণা করলো, অমুক দিন অমুক সময় অমুক ময়দানের মধ্যে সশস্ত্র বাহিনী সহকারে আমরা হামলা চালাবো এবং দুনিয়া সব শেষ করে দেব। আল্লাহর সাথে পাল্লা করার জন্য ময়দানে গেছে। ইব্রাহিম বলে, আল্লাহ আমি তো একা, আমার সাথে তো আর কেউ নাই, আপনি ছাড়া। আল্লাহ বলতেছে, ইব্রাহিম তুমি চিন্তা করো না, তোমার সহযোগ আমি আল্লাহ, তোমার সহযোগের লোকে আমি আল্লাহ তার ফেরেশতা পাঠিয়ে দেবো। সুবহানাল্লাহ। সেনাবাহিনী স্পেশাল তোমাকে আমি দিয়ে দেবো। দেখা গেল যুদ্ধ শুরু হয়ে গেল। বিশাল বড় ময়দানের মধ্যে নমরুদ তার বাহিনী সহকারে, ঘোড়া অস্ত্র মস্ত্র সব সহকারে হাজির, হাজারে হাজার। এবার অন্য পাশে ইব্রাহিম একা অবস্থান করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারিশমা দেখতেছে। এবার নমরুদ প্রথম জিনিসে চ্যালেঞ্জ ছড়ে দিল, একটা তীর তার হাতের মধ্যে নিয়ে তিনি আকাশের দিকে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা, ওর তীরটা একটু ধরো, ধরে ওই তীরের মধ্যে একটু মাছের রক্ত লাগাই দাও, ওর একটু সান্ত্বনা দাও। কিছুক্ষণ পরে দেখতেছে তীরটা ফিরে আসছে, আবার তীরের মাথায় রক্তও দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে, তাহলে রক্ত মাখাইলো কিভাবে, কি হয়ে গেল ঘটনাটা? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম সবর করো, কারণ উস্তাদের মায়ের শেষ সাথে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হুকুম তো হয়েই আছে, কেমনে কি হবে। কিছু সময় পর যখন তাদের সব শক্তি শেষ, এবার আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম তুমি পিছনের দিকে একটু তাকায়া দেখো। ইব্রাহিম পিছনের দিকে তাকায় দেখে যে কালো বাহিনী, স্পেশাল ফোর্স, মশার বাহিনী ধাওয়ায় ধাওয়ায় চলে আসতেছে। সুবহানাল্লাহ। মশাগুলো সামনে দিকে অগ্রসর হইতেছে, আর নমরুদের যত বাহিনী ছিল সশস্ত্র বাহিনীর লোকদেরকে এক একটা করে কামড় দেয়ার, সব জায়গায় মরে যায়, সব পালাইতেছে। কোন দিক কে যাবে সে পাইতেছে না। সর্বশেষ নমরুদ সেও পালাইতে শুরু করলো। একটা ন্যাংরা মশার ইতিহাস আপনারা সবাই জানেন। ন্যাংরা মশা সে পথে বসে আসে, যাইতে পারে নাই, ইতিহাসের মধ্যে আসছে। সে ওইখানে বসে দোয়া করতেছে, আল্লাহ আমি তো যুদ্ধের মধ্যে যাইতে পারলাম না, আপনার শত্রুদেরকেও মারতে পারলাম না, আমাকে একটু সুযোগ করে দেন। তুই ওইখানে অবস্থান কর। বলতেছে, না আল্লাহ আমার একটু মনে চায় একটু যুদ্ধ করার জন্য, আপনার বিরোধিতা যারা করে তার বিপক্ষে আমিও ন্যাংরা মশা অবস্থান করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ঠিক আছে তুমি তাহলে কি করতে চাও? বলে, আল্লাহ আমাকে একটু ক্ষমতা দিয়ে দেন না। আল্লাহ বলে, ঠিক আছে, তোমার সামনে যে আসতেছে ওকে তুমি আক্রমণ করো। ন্যাংরা মশা সে একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসে আছে। নমরুদ যখন কাছাকাছি আসলো, ন্যাংরা মশা হালকা একটু উড়ে তার নাকের ভিতর দিয়ে মগজে চলে গেল। সুবহানাল্লাহ। এবার নমরুদ সে আর যন্ত্রণা সহ্য করতে পারল না, বাড়িতে চলে গেছে। তার দিমাগের মধ্যে মশা চলে গেছে, কি করবে? দিন দিন যাইতেছে, এইভাবে যাইতে যাইতে এক সময় এমন অবস্থা হয়ে গেল, যখন নমরুদ মাথার মধ্যে থাবড় দেয় তখন ওই মশাটা কি করে, থাবড় দিলে মাথাটা একটু চুপ থাকে, মশাটা চুপ থাকে। আবার যখন থাবড় দেওয়া বন্ধ হয় তখন মশা আবার ভ্যান ভ্যান করা শুরু করে। এইভাবে করতে করতে কি করবে, সর্বশেষ নমরুদ এই মশা ধাওয়ানোর জন্য, বাড়ি দেওয়ার জন্য একটা লোক ঠিক করলো। সর্বশেষ কোনোভাবে যন্ত্রণা হয় না। এবার ওই নমরুদের যেই প্রজা ছিল, খাদেম ছিল, তাকে বললো, তুমি সোজোর একটা বাড়ি দাও, আমি সহ্য করতে পারতেছি না। এমন জোরে বাড়ি দিল যে নমরুদ দুনিয়া থেকে শেষ হয়ে গেল। ঠিক কিনা বলেন?